আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সৌমিত চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখেছেন যে আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের চিড়িয়াখানার ভিজিটের যেই পর্বটি, আর সেদিন বলেছিলাম যে আপনাদেরকে প্রাণী জাদুঘরের ব্লগটি আমি আলাদা করে আপনাদের জন্য, আপনাদের দেখার সুবিধার্থের জন্য আমি আলাদা করে দিব। তো যেই কথা সেই কাজ, আমি চলে আসলাম আজকে আপনাদের সাথে সেই ব্লগটি শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছেন প্রথমত কত সুন্দর সুন্দর এখানে হাঁস, বানর, এটা ছিল হনুমান লেঙ্গুর, আর এটা ছিল প্যারাডাইস শেল ডাক, এটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আর এটা হলো মিঠা পানির কুমির, আর এটি হলো দেশি মোরগ। এখানে চোখার রয়েছে, চোখার হলো পাকিস্তানের জাতীয় পাখি। আর এটা হলো লাদাখি ছাগল। লাদাখি ছাগল কেন বলা হয়? এই ছাগলটা আসলে ভারতের লাদাখে বেশি পাওয়া যায়, মানে কাশ্মীর, জম্মু, লাদাখ এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়, তাই এটার নাম ছিল লাদাখি ছাগল। আর দেখতে পাচ্ছেন দৈত্যাকার কাঠবিড়ালি, এটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন ভল্লুক বিড়াল। আসলে ভল্লুক বিড়াল কি? ভল্লুক বিড়াল হলো মানে অন্যরকম একটি প্রাণী যেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে, এটা এখন দেখাই যায় না। আর ভল্লুক বিড়ালটা বিড়ালেরই, কিন্তু একটু ভাল্লুক টাইপ আর কি, তাই এটাকে ভল্লুক বিড়াল বলা হয়। আর এই দেখতে পাচ্ছেন কিং কোবরা, আর এটা হলো আমাদের চিতাবাঘ, যেটি খুবই হিংস্র এবং অনেক দ্রুত গতি সম্পূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন চিতাবাঘের ইংরেজি নাম হলো লিওপার্ড। আর এটি হলো বন মানুষ। মানে বন মানুষটিকে দেখে আমার অনেক কষ্ট লাগছিল যে কিভাবে এই বন মানুষটি মারা গেছে আর কিভাবে এই বন মানুষটিকে তারা প্রিজার্ভ করেছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এই প্রাণী জাদুঘরে প্রতিটি যেই পশু পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব প্রিজার্ভ করা, এগুলি আসলে মমি করা। মমি বলতে কি, ও যে দেখি না আমরা ছবিতে যে কিভাবে মমি বানানো হয়, ওইভাবেই এগুলাকে মমি বানিয়ে সংরক্ষণ করা হয়। আসলে এগুলো সারা জীবন এরকম চিরস্থায়ী থাকে না, এগুলো আস্তে আস্তে পচে যায় বা গলে যায় অথবা নষ্ট হয়ে যায়। আবার এরকম কিছু পোষা প্রাণী তারা যখন মারা যায়, সেই মারা যাওয়া প্রাণীগুলো দিয়েই তারা আবার এখানে রিপ্লেস করে, এই যেগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলোকে রিপ্লেস করে তারা আবার এখানে প্রতিস্থাপন করে দেয়। আর এইভাবেই এই প্রাণী জাদুঘরের প্রক্রিয়া চলনশীল। আর দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের একটি বাচ্চা। আসলে এই জিনিসগুলো দেখলে অনেক খারাপ লাগে আর মনে অনেক কষ্ট লাগে যে আসলে যদি এই বাচ্চাগুলো বেঁচে থাকতো বা এগুলো যদি বড় হতো, তাহলে আমাদের বাংলাদেশে বাঘের সংখ্যা আরো বাড়তো, বৃদ্ধি পেত। এমনিতেই আমাদের বাংলাদেশে বাঘের সংখ্যা একদমই কম, তা আমাদের সবারই উচিত বাঘ সংরক্ষণ করা। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ভল্লুক বিড়ালের বাচ্চা, তার নিচে হলো শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জিটিও একদম একটি মমি করা শিম্পাঞ্জি। আসলে দেখলে খুবই খারাপ লাগে। এই শিম্পাঞ্জি আসলে এখন অনেক রেয়ার, এখন পাওয়া যায় না, শুধুমাত্র বিদেশে এই শিম্পাঞ্জি পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন একটি শিম্পাঞ্জির সাথে তার বাচ্চা, আর এটি হলো জিরাফ। এটি জিরাফের একটি বাচ্চা, মানে অ্যাডাল্ট হয়নি জিরাফটি, এর জন্য এটি এতটুকু ছোট। এটিকেও মমি করে রাখা হয়েছে। আর এটি হলো সামুদ্রিক কচ্ছপ, দেখতেই পাচ্ছেন কি বিশাল কচ্ছপ। এই কচ্ছপটিকেও প্রিজার্ভ করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন মাথাটা কত বড়। আর সামনাসামনি দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে এই কচ্ছপটি কতটা বড়। আমরা এখন যে পার্টটি দেখব, এই পার্টটি হলো মানে প্রিজার্ভ করা সাপ, কুমিরের বাচ্চা, আরো জলহস্তির চামড়া, তারা মাছ, শার্ক মাছ, আমরা নানা ধরনের জিনিস দেখতে পারবো। চলুন দেখে নেই। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন কুমিরের বাচ্চা, তারপর হাঙর মাছ, তারপর হলো বাঁশির সাপ, গোখরা সাপ, টর্পয়েড মাছ, তারপর হলো হর্নবিল, হেয়ারবল মাছ, নানা ধরনের এখানে বাচ্চা রয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জির বাচ্চা। শিম্পাঞ্জির বাচ্চাটা দেখে আমার অনেক খারাপ লেগেছে। আর এই যে বোতলে, এটা হলো ভেড়ার বাচ্চা, আর এটা হলো হাঙর মাছের বাচ্চা।
আর এটা হলো দেখতেই পাচ্ছেন মানুষ খেকো পিরানা মাছ। এই পিরানা মাছের কেও এখানে প্রিজার্ভ করা হয়েছে। চলুন একটু দেখে নেই এখানে কোন কোন প্রজাতির প্রাণীর মমি করে রাখা হয়েছে বা প্রিজার্ভেশন করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কমন ইল্যান্ডের বাচ্চা। কমন ইল্যান্ড কোনটি সেটি আমি আমার চিড়িয়াখানার ভিডিওতে দেখিয়েছিলাম যে কমন ইল্যান্ড এটি হলো আসলে একটি তৃণভোজী প্রাণী, সেটির বাচ্চা এটা। দেখতেই পাচ্ছেন এটি একটি মায়া হরিণের বাচ্চা, এখানে বাঘের বাচ্চা রয়েছে, তারপরে হলো রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা রয়েছে। আচ্ছা একটু চিন্তা করেন এই বাচ্চাটি যদি বড় হতো তাহলে দেখতে কতই না সুন্দর লাগতো। আসলে আল্লাহ তার জীবনের অধ্যায় এখানেই শেষ করেছে, এর জন্য তার এই অবস্থা। আর প্রত্যেকটি প্রাণীরই মৃত্যুর সাধন করতে হবে, এটা চিরচেনা বাস্তবতা। আর এখানে দেখতে পাচ্ছেন শিম্পাঞ্জির বাচ্চা, এই শিম্পাঞ্জির বাচ্চাটি মানে একদম শেষ পর্যায়ে রয়েছে। আর এটি হলো সিংহের বাচ্চা, সিংহের বাচ্চাটিও খুব সুন্দর লাগছিল আমার কাছে দেখতে, বাট খুব কষ্টও লাগছিল। আর এটি হলো কুকুরজীবী মাছ, এই মাছের জিহ্বাটা কুকুরের মতো কিছুটা। আর এটা হলো বানরের বাচ্চা। এই প্রাণী জাদুঘরটি চিড়িয়াখানার একদম শেষ প্রান্তে অবস্থিত। এটা আপনারা ঘুরতে 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 যে পাবেন। আর এই দেখতে পাচ্ছেন কত বড় চেল্লা। আসলে আমরা বাসা বাড়িতে অনেক ছোট ছোট চেল্লা দেখে থাকি, বাট এই চেল্লাটা হলো হিউজ, এটা হলো জায়ান্ট একটি চেল্লা। আসলে খুবই ভালো লাগে দেখতে এগুলো। আর এগুলোর থেকে অনেক শিক্ষণীয় জিনিস নিজের ভিতরে আস্বাদন করা যায়। আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে অবশ্যই জাতীয় চিড়িয়াখানায় যাবেন। আমাদের জাতীয় চিড়িয়াখানার পরিবেশ আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, অনেকটা ভালো হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন অজগর সাপের একটি চামড়া, কি বিশাল, 27 ফিট লম্বা এই অজগর সাপটি। এই অজগর সাপের চামড়াটি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, আর এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকেও সংরক্ষণ করে রাখা হয়েছে। আর চলে আসলাম যে ফিশ জাদুঘরে অথবা ফিশ ওয়ার্ল্ডে, এটিও প্রাণী সম্পদ জাদুঘরের ভিতরেই অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো টাইগার কার্প, আর এখানে হলো অ্যালবিনো শার্ক। এই শার্ক মাছগুলোর নাম হলো অ্যালবিনো শার্ক। এগুলাও খুব রেয়ার, এগুলা বাংলাদেশে পাওয়া যায় না। আর দেখতেই পাচ্ছেন আপনারা চিরচেনা মানুষ খেকো মাছ পিরানা। এই পিরানা মাছ খুবই ডেঞ্জারাস হয়ে থাকে, এটা মানুষকে দেখলেই আক্রমণ করে, আর মানুষকে দেখলেই এরা মানুষকে খেতে আসে। আর এটি হলো নতুন একটি মাছ, এটি হলো অ্যালিগেটর গার। ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।